আমার যুবক ভাইরা গো, ও সরাইলের বাবারা, ও নতুন হাবিলি সাগর দিকের পারে পশ্চিম পাড়া মৎস্যজীবী যুব সংগঠনের উদ্যোগের বাবারা, কি একটা কাজ করেছেন। এমন একটা সময় আপনারা মাহফিলটা সাজাইছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা নূহ নবীকে মেনেছে আর নৌকায় আরোহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন। যারা নৌকার মধ্যে উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই অমান্য করেছে তারা ধ্বংস হয়ে গেছে। এখন নূহ নবীর কিস্তির সঙ্গে আমার আল্লাহ নবীর আহলে বায়াতকে কেন তুলনা করেছে? নূহ নবীর আমলে প্লাবন হয়েছে, ওই প্লাবনে নদীর মধ্যে ঢেউ উঠেছে। ওই ঢেউটা ছিল বাতাসের ঢেউ। বাতাসের ঢেউ তার নাকসমানি খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার নবী আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। আমার আহলে বায়াত হলো একটা প্রেমের নৌকা। নূহ নবীর ছিল কাঠের নৌকা, আর আহলে বায়াত হলো প্রেমের নৌকা। ওই প্রেমের নৌকায় যারা উঠবে মানে হলো যাদের হৃদয়ে আহলে বায়াতের মহব্বত রাখবে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, ওই মানুষের জীবনে আমার রাসূল তো গায়েবের খবর দেয় না। কথা বলেন ঠিক কিনা? নবী তো কিয়ামত পর্যন্ত পর্যন্ত কি হবে নাকি না হবে সব আমার নবী জানতেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে গিয়েছে, উম্মত, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা সময় আসবে রে, ঘূর্ণিঝড় তুফান আসলে বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে। তোর দেহে নৌকার উপরে এমন তুফান আসবে, একটা হলো কাঠের নৌকা, আমার দেহটাও একটা নৌকা। কথা কোন ঠিক কিনা? এই দেহ তরিকে যদি রক্ষা করতে হয়, অন্তরের ভিতরে আহলে বায়াতের মহব্বত লাগবে। এমন একটা সময় আসবে, ঝড় তুফানকে নিয়ে নবী ভয় করেন নাই, ভূমিকম্পকে নিয়ে ভয় করে নাই, ঘূর্ণিঝড়কে নিয়ে নবী ভয় করে নাই। ভয় করেছে দুশমনী রাসূল যারা হবে, যারা আল্লাহর নাফরমান হবে, যারা নবীর দুশমন হবে। এই দুশমনের মাধ্যমে প্রত্যেকটা উম্মতের ঈমান ধ্বংস করার জন্য ভূমিকম্প তুফান আসবে। আমার নবী বলেন, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, ওই সমস্ত বাতিল নামক ভূমিকম্প তোমার জীবনকে আর তোমার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুই জায়গায় দুইটা হাদিস আছে। এক নম্বর হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জবানটা খুলে কোন কয়টা? এ আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবানটা খুলে কোন সেই কিতাবের নাম কি? ওই কোরআনের হেফাজতকারীকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। তোমার মতন টুন্না মৌলবী আর আমার মতন টুন্না মৌলবী সব কোরআনকে যদি গাট্টি বান্দা যদি তিতাস নদীর দিকে বাসায়া দেয়,
কোরআনের একটা জবরের এদিক সেদিক হবে না, কোরআনের একটা আয়াতের এদিক সেদিক হবে না। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কোনো প্রেসকে দেওয়া হয় নাই, কোনো মানুষকে দেওয়া হয় নাই। জবানটা খুলে বলুন হেফাজতের মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র একজনের। ও সাগর দিগির পারে বাবা, জবানটা খুলে বলো তিনি কে? আরো জোরে তিনি কে? ওই কোরআনটা কিন্তু এই বর্তমান সাগর দিগির পারের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? আসল কোরআনটা হলো লাউহে মাহফুজে সংরক্ষিত, অঙ্কিত, মোহরাঙ্কিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আর এই কোরআনটা আমার আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। জোরে করুন না সুবহানাল্লাহ। হাদিস মানা উম্মতের জন্য ওয়াজিব নয়, সুন্নাত মানা হলো ওয়াজিব। কারণ যারা নিজেকে আহলে হাদিস দাবি করবে এরা ভ্রান্ত দল, যারা আহলে কোরআন দাবি করবে তারাও ভ্রান্ত দল। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আমরা হইলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলে কোরআন বলে আমরা কোরআন ছাড়া কিচ্ছু মানি না, আর আমরা বলি কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে হাদিস বলে নাই। এখানে কি বলে নাই? এই প্রলামন তো আমার ওয়াজ বুঝতো না। না না, এই যে ওরা অন্য জগতে আছে, এইভাবে ওয়াজ করা যাবে। আপনারা বড় একটা মাঠ করতেন, বড় একটা মাঠ দরকার ছিল। যাই বৃষ্টি বাদলার দিন হয়তো একটা বুদ্ধি করছেন আপনারা, আগামীতে এই কোনা কোনায় মাহফিল হবে না, এটা হবে মাঠে। কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার জোরে করুন না। তাহলে আমার নবী বলছে কয়টা জিনিস? কথা কোনা? এক নম্বর, এক নম্বর কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? রাসূল বলছেন আমি তোমাদের জন্য কয়টা জিনিস? এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নি, সুন্নাহ মানি দেখে আমরা সুন্নি। কথা কোন ঠিক কিনা? সব হাদিস মানতে হবে না, কিন্তু সুন্নাহ মানতে হবে। সব হাদিস যদি মানার কথা কও, হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যেটা আমাদের জন্য মানা ফরজ না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন সুন্নাহ মানতে হবে, সুন্নাহর কথা বলে দিয়ে গিয়েছেন। এই জন্যই আমরা আহলে হাদিস না, আমরা হইলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমরা আহলে কোরআন না, আমরা হইলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী আরেকটা হাদিসে বলেছেন কেউ আছে কোরআনও মানবো, সুন্নাহও মানবো, মানার পরেও আবার বেয়াদবি করবো। এই জন্য আমার নবী আরেকটা হাদিসে কয়ে গেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী আহলে বায়াত কেন বলছেন? আহলে বায়াত এই জন্য বলেছে
পৃথিবীতে নামদারি মুসলমানের অভাব হবে না। মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, এরও বলবে আমরা সুন্নাহ মানি, কিন্তু হাকিকতে আহলে বায়তের দুশমন তারা কোনোদিন সুন্নি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইন হাতের মধ্যে ধরেছে, দুইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা এই দুইজনকে ভালোবাসবে। একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তোমরা তাদের আব্বাকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের আম্মাকে ভালোবাসবা। তাইলে তাদের আব্বার নাম হলো মাওলা আলী আর তাদের আম্মার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? লা ইলাহা হাসবি রাব্বি, বলেন হাসবি রাব্বি, আমা বিন কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও দেও তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হলো কোরআন। এই কোরআন আমরা চাই কি চাই না? যে অন্তরে কোরআন আছে সেই অন্তর কি অন্ধকার না আলোকিত? যে ঘরে কোরআন আছে এই ঘর কি অন্ধকার না আলোকিত? যেই সমাজে কোরআন আছে ওই সমাজ কি অন্ধকার না আলোকিত? যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্র কি অন্ধকার না আলোকিত? এই জন্য যুবক ভাইরা আমার, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আহলে বাইতকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য যুবক, নবীর আহলে বাইতের বিরুদ্ধাচরণ যারা করে এরা কোনোদিন নবী প্রেমিক হতে পারে না। যারা নবীর আহলে বাইতের বিরোধিতা করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। আমার নবী বলেন আমি নবীর যদি ভালোবাসতে চাও, মান আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, তোমরা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে এবং তাদের আব্বাকে ভালোবাসবে। ওই আব্বার নাম হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাওলা আলী কিন্তু সাধারণ মাওলা নয়, তার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। ইলমের অনেক প্রকার আছে, একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে
এলমে তরিকত, আরেকটা হলো এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে বায়ান, আরেকটা এলমে তাসাব্বুর, আরেকটা এলমে তাসদিক, একটা এলমে জাহির, আরেকটা এলমে বাতিন। এই সকল এলেমগুলো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়। এর বাইরে আরেকটা এলেম আছে যেটা পীরের গোলামির দ্বারা পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে পাওয়া যায়। মারিফতের সম্রাট মাওলা আলীর সিলসিলা থেকে এই পর্যন্ত যেইভাবে ধারাবাহিক ভাবে সাজানো এসেছে, ওই মাওলা আলীর পাগলদের কাছে গেলে পাওয়া যায়। এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, এটা কলেজের বারান্দায় যাওয়া লাগে না, এটা বড় বড় হাদিস পড়া লাগে না। এই এলেমের নাম হলো ইলমে লাদুনী। একটা হলো প্রদানকৃত, আরেকটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো অর্জনকৃত। প্রকৃতিগত হলো আল্লাহর ওলি হইয়াই দুনিয়াতে ওয়া ওয়া কইরা দুনিয়াতে আসে, এটার নাম হলো মাদারাজাত ওলি। আর প্রদানকৃত মানে হলো যারা আল্লাহর ওলির সুহবতে যাওয়ার পরে আল্লাহর ওলি যার দিকে নজর করে, এই মানিক মিয়া আর মানিক মিয়া থাকে না, এই মানিক মিয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরেকটা হলো অর্জনকৃত, সে কোনো লাইন পাইতেছে না, কই যাব কই না পাগলের মতো ঘুরে। আর বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে যা শুনতেছে আমল করতেছে, আমল কইরা 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 আল্লাহকে এমন ভাবে রাজি করছে যে এই রাজির কারণে সে আর বান্দা থাকে নাই, সে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে। ইত্যাদি অর্থ তোরা বুঝতে না হলো আমার বাদ দে। আমার যুবক বাইরে ইত্যাদি নয়, আমি বাদ দেন, বহুত কইছে আর দরকার নেই। পরে বাংলা ওয়াশ করতে আমারে বাবা তুই ফান দিস না, বুঝতে চাইছি না। আমার যুবক বাইরা বাজান আমনে বাম দে না বাবা, পরে বাস কাম আমি আমরা চিন্ত না। আমার যুবক বাইরা এই প্রেম আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? দেনে জ্ঞানে আমলে আউলিয়া, আরে কফল কাটা ফলাইলো, আর তাকিরের মধ্যে একটা কল ফলাইলো কিয়ামত না। যদি অন্তর হত্যা রাসূল না থাকে, আলো বাইতুল মুহাম্মদ না থাকে, আপনি বলে ঠিক না। আল্লাহু আকবার কোন গেল। আমার যুবক ভাইরা, আমি বলেছি মাওলা আলীর কথা। ওই পাগলা এখন একটা স্লোগান দিছে, না রে হায়দারি। এই পাগলা একটা স্লোগান দিছে, না রে, এটা ওটাকে বুঝে না। আমি মনে করি নারে তাকবীর আল্লাহু আকবার পর নারে রিসালাত দিতে হবে, নারে রিসালাতের পরে স্লোগানে দিতে হবে নারে হায়দারি। এখানে বেলায়েতের সর্বোচ্চ মারিফতের সম্রাটের স্লোগান। এখানে ভালোবাসা রেখে গাউসে পাক হয়েছেন, এখানে ভালোবাসা রেখে খাজা কালিমে নওয়াজ হয়েছেন, এখানে ভালোবাসা রেখে শাহ মাকদুম হয়েছেন, এখানে ভালোবাসা রেখে গরিবুল নাসা হয়েছেন, এখানে ভালোবাসা রেখে মিসকিন শাহ হয়েছেন, এখানে ভালোবাসা রেখে আনারস শাহ হয়েছেন, এখানে ভালোবাসা রেখে হযরত গুলাব শাহ রাহমাতুল্লাহ আলাইহি হয়েছেন, এখানে ভালোবাসা রেখে হযরত শারিকুল গানি হয়েছেন, এখানে ভালোবাসা রেখে একটি মাওলা হয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ কোনে গেলে গে আরো ধরে কোনে ইয়া রাসূলুল্লাহ। কি সমস্যা হইতাছে? ওয়াজ যখন শুরু করছি না, তাইর হুজুর অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দেয় নাই। তাইর হুজুরে বুট দিছেন না কি দিছে? ওয়ান পাইছেন নি তাইর হুজুরে? বাপরে বাপ, নির্বাচন আইছে, আমি আমার কেউ চিনি হই না, ওকে গড়াই না খাওয়ান করে দিছে। তাইর হুজুর হইলে ওকে জায়গা মতো নিয়ে দিলাম বলে। মানুষটা চিনছেন না তো? সামনে আইলে কিন্তু খেয়াল রাখেন। না না ওই যে ফাঁসময় বেড়ে দেখা টেহার রাজনীতি তাহিরি করবে না, তাহিরি ভালোবাসার রাজনীতি করবে না। ঠিক না? আহলে বাইতের মহব্বত যেখানে, শান্তি বাবা রে বাবা। নির্বাচন শুধু আমার কেউ চিনই না, দোকানে বই তাকির লেগে আইছে, তাকির লেগে মিলে আইছে। বেড়া এই লোকটা যে কি জিনিস,
গেলে বাবা জায়গা দিতে আল্লাহ মরে যাক, সব কথা করে লাভ নাই, পরে আবার কোন দরবার লাগে নারে হায়দারি কথা কইছিলাম। এটা হলো বেলায়েতের স্লোগান। এটা কিসের স্লোগান? একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান, একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো তিনি এক, তিনি কে? আল্লাহ। রিসালাতের স্লোগান আমার নবীর স্লোগান, বেলায়েতের স্লোগান হায়দারি স্লোগান। কথা বল ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে কিনা? এরপর আপনি কোন নারে গাউসিয়া বলেন, নারে চিশতিয়া বলেন, ইয়া খাজা কারিমি নামাজ বলেন, বলেন, কিন্তু আপনার সিস্টেম জানা থাকতে হবে। সিস্টেম ঠিক আছে তো? আমার নবী বলছে, ওয়াজটা মনে রাখবেন, আমার নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। সামনে মুহররম দাঁড়াইকে আহলে বায়াতের বয়ান শুরু করলাম। আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইন, হাসান হুসাইনের হাতের মধ্যে দইরা বলতেছে, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা তার বাবারে ভালোবাসবা। জবানটা বলে কোন তাদের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এজুকান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আতানিহি মালাকুন, আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকাল, জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবী, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকাস সালাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আমি তুমি সালাম দিলে বেদাতের ফতোয়া দেয়, স্বয়ং আল্লাহ আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। কি সালাম দিয়া কই? ওয়া ইয়াকুলু লাক, আল্লাহ আপনারে সালাম দিয়ে বলেছে কি, ইন্নী কাদ যাওয়াজতু ফাতিমাতা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল মালাইল আলা। জিবরাইল সাল্লাম কা নবী গো, ও মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে আপনার মেয়ের সাথে একটা ছেলের বিয়া দিয়েছে। সুবহানাল্লাহ দেবেন না? ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদি, ও নবী গো, যেই বিয়াটা আসমানের মধ্যে হয়েছে, আমার আল্লাহ বলেছেন এই বিয়াটা নাকি দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। বুঝালেন না ওয়াজটা? কিচ্ছা কইতাছি না, কিচ্ছা না যে সকালবেলা দোকানে যায় ফটো ফটো করবা, যেই দলিল দিয়া গেছি তোমরা দলিল পাইছো কিনা সন্দেহ আছে। ফললে না ভাইতা বালাগেরে ফর নাইলে বাবার থেকে শুনে নাও। আনাস রাদিয়াল্লাহু, নবীজির সালাম দিছে কেডা? আল্লাহ। বিয়াটা কি আল্লাহ জমিনে ফরাইছিল না আসমানে? আসমানে। এখন জিবরাইল কোন নবী গো, ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদি, এই বিয়াটা জমিনে দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বলেছেন। এখন আর একটা হাদিস আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সঙ্গে মসজিদের মধ্যে বসা অবস্থায় ছিলাম। ইজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী ওই মসজিদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হাযা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম ইখবিরুনি, আমাকে অবহিত করেছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিয়ে দিয়েছেন। ওয়া আশহাদা আলা তাসবিজিকা 40 আলফা মালাকিন, ওই বিয়ে যখন দিয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন? ওই বিয়ার ভিতরে 40,000 ফেরেশতাকে সাক্ষী রাখছে। 40 জন না, 40 জন। 40 আলফা মালাকুন, 40,000। আসমানে যখন বিয়াটা পড়াইছে 40,000 সাক্ষী রাখছে। সুবহানাল্লাহ দেবেন না? বাংলাদেশে এক মৌলবী কইছে এখন বলে মেয়ে বিয়া বইতে গেলে কবুল করলে যাইতো না। যে হুজুরটা কইছিল গরুর আন্ডা খাওয়া যায় যাচ্ছে, কই যে যাইতো রে বাবা। আমি তো দলিত সমস্যা বাদ দে আর না। আল্লাহ আকবার জোর করে লেগে কষ্ট হইতেছে আপনারা? একদম দলিল দিয়ে বলতেছি, একটু পরে আরো সিরিয়াস জায়গায় যাবো, একটু বুঝাই দিয়ে যাই যে কোন আহলে বাইতের কথা রাসূল বলছেন। ওয়া আশহাদু আলা তাসবিজিকা 40 আলফা মালাকিন, ওই বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছেন। ও আউহা ইলা শাজারাতিন তুবা, আল্লাহ রাব্বুল আলামিন তুবা নামক গাছটারে অর্ডার করেছেন, আদেশ করেছেন। ওই তুবা গাছটা তো আপনারা চিনেন না। ওই গাছটা হলো সেই গাছ যে গাছের পাতায় পাতায় তোমার আমার হায়াত লেখা আছে। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কথা কোন ঠিক কিনা? বলেন। তুবা নামক পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরে রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, ও আমি এক ইষ্ট বান্দা। কমু বাজান একটু পরে। বন্ধুরে ওই বিয়ের মধ্যে সাক্ষী কত হাজার ফেরেশতা। এরপরে আমার আল্লাহ যে গাছটার অর্ডার করছে, গাছটার নাম কি? তুবা গাছটার কইতাছে ও তুবা গাছ, পাতায় পাতায় ইয়াকুত পাথরের ঝলকানি মারস। ওই পাতায় পাতায় ইয়াকুত পাথরের ঝলকানি মারছে। আলিনসুরি আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত। সুবহানাল্লাহ কইতেন না? একদম ঝলমলে পাথরের এমন ভাবে ওই গাছের পাতার মধ্যে ঝলকানি মারছে। ফানাসারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত। আর ওই ঝলকানি থেকে ইয়াকুত পাথরগুলো নিচে পড়তে শুরু করেছে। অনেক দামি দামি পাথর। ফাত্তাদারাত ইলাইহিল হুরুল ঈন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুররা সেই পাথরগুলো তুলতে শুরু করলেন। তুইলা তুইলা ইয়ালতাকিতনা মিন আতবাকিদ দুররা ইয়াকুত। এই পাথরগুলো ডাগর ডাগর হুররা তুলতে তুলতে কি করছে জানেননি? এমন কিছু পেয়ালা আছে আর ফ্রিজ আছে, কাপ আছে,
সব পাথরগুলা তুল্লা তুল্লা ফ্রিজের মধ্যে তুল্লা তুল্লা রাখিয়া ফাতেমার বিয়া হইছে, 40,000 সাক্ষী আছে। আর সব হুররা এত দামি দামি পাথরগুলা তুল্লা তুল্লা কি করে জানেননি? কয় ফাহুমিয়া তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ফাতেমা আর মাওলা আলীর বিয়া যে উপরে হয়েছে, ওই পাথরগুলা তুল্লা তুল্লা তারা সালামি দেওয়া শুরু করেছে, সালামি দেওয়া শুরু করছে। এই সালামিটা কতদিন পর্যন্ত? ফাহুমিয়া তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। ওই দিন থেকে যে উপহার দেওয়া শুরু করছে, এখনো পর্যন্ত উপহার দিতেছে। কিয়ামত পর্যন্ত মাওলা আলী আর ফাতেমার নামের উপরে তারা উপঢৌকন হিসাবে এই আতর পাথরের বকশিশ দিতে থাকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজটা রাখলাম, দলিলটা রাখলাম। এই জন্য আমি বলছি, নবী বলছে শুধু দুইজনকে ভালোবাসবা না, তাদের আব্বাকেও ভালোবাসবা, কারণ তাদের আম্মাকে ভালোবাসবা। এদেরকে ভালোবাসা শুধু নবীর দাবি না, এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি। জবান খুলে বলেন তিনি কে? এমন একটা সময় হয়েছে, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধবাদী অভাব নাই, নাম শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। আমার নবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। আমার নবী বলছেন, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। আমি যাদের বন্ধু, আমার আলীও তাদের বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরেক জায়গায় আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আল্লাহরে কষ্ট দিল। তার মানে বোঝা গেল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের পাঞ্জাতের অন্যতম সদস্য। এই মাওলা আলীর বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো খারিজি, কথা কোন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো শিয়া। আমরা খারিজিও না, শিয়াও না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ইবাদত, জিক্র আলীকে ইবাদত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করা ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো কারণে মনটা একটু কষ্ট নিয়ে বসে থাকতেন, আমার নবীর কষ্টের ভাব সরাইবারে কোনো সাহাবী ছিল না। যিনি একমাত্র ব্যক্তি যে আমার নবীর কষ্ট দূর করতেন, তিনি হইল হযরতে মাওলা আলী, যিনি খানায়ে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছেন, যার মুখের ভিতরে নবীর জিহ্বা মোবারক ঢুকাইয়া মারিফতের রস পান করাইছে। সেই নবীর সাহাবী, যেই মাওলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছে, যেই আলী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, সেই মাওলা আলীর সন্তান যার নাম হলো ইমাম হাসান হুসাইন। মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলে, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই দিকটা আমার নবীকে, যে আমার আলীর কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এমন একটা সময় ইমাম হাসানরে মানুষ কষ্ট দিছে, যে সময় আমার নবী শরীয়তের পর্দা, দুনিয়ার দিকে নবী আল্লাহর দিদারে গিয়েছেন। এমন একটা সময় আমার হাসানকে তারা কষ্ট দিয়েছিল, যে এই সময় মাওলা আলী দুনিয়ায় শরীয়তে ছিল না। এমন একটা সময় ইমাম হাসানকে কষ্ট দিয়েছে, কি সেই সময় খাতুনে জান্নাত মা ফাতেমা ছিল না। বুকের মধ্যে ধরলো ইমাম হুসাইন, কয় ভাই বুকের মধ্যে এমনি ধরলো কেন?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই রে, হঠাৎ করে বুকটার মধ্যে কেন ধরলা? আমার নানা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, এমন ভাবে বুকের মধ্যে চাপ দিয়া কেন চোখের পানি ফালায়া কাঁদতেছেন? কবুতরের জোড়ার মতন দুইটা ভাই। আরে ভাই, ভাইয়ে ভাইয়ে জীবনে ফাটল সৃষ্টি করো না, ভাইয়ে ভাইয়ে কোনোদিন দ্বন্দ্ব করো না, ভাইয়ে ভাইয়ে সবসময় মিলেমিশে থাকবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই হাসান, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এমন সুন্দর ছিল, এই নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা সরাসরি আমার নবীর মতো। আর ইমাম হুসাইন নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলেছেন, হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। এই যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই হুসাইন ডাক দিয়ে তো, ভাই বুকের মধ্যে হাত দিয়ে বসলা কেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমি বসছি, কেন কাঁদতেছি জানোনি? একটা মাত্র কারণে আমি কাঁদতেছি। আমি যখন খাইতেছিলাম, খাবারের সঙ্গে কে যেন আমারে বিষ পান করাইয়া দিছে, এই জন্য আমি কাঁদি। আরে যে টুটের মধ্যে আমার নবীর দুরানি ঠোঁট মুবারক দিয়ে চুমা দিছে, আরে তাহিরের বিরুদ্ধে মন্দ বলা এটা তো স্বাভাবিক জিনিস। তাহিরের পাপের বিরুদ্ধে কথা বলা এটা তো সাধারণ জিনিস। সেই নবী যে হুসাইনে হাসানের টুটের মধ্যে চুমা দিয়েছে, সেই নবী ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিয়েছে, সেই হাসানের ঠোঁট দিয়া তারা বিষ পান করাইয়া দিছে। একটা বার কি নবীর হাদিস মুবারকটা মানতে পারলি না? রাসূলুল্লাহ কয়, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। আমার আহলে বায়াত আমার উম্মতের জন্য গলার তাজা রক্ত দুনিয়ার জমিনে ফেলে দিয়েছে। কি দিয়ে ওয়াজ বুঝাইতো? এত তাড়াহুড়া করতেছি, ওয়াজটা গুছাইতাম পারতেছি না, শুধু লম্বা হয়ে যায়। একটা ওয়াজে এত কথা বলা যাবে না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বাইরে, কেডা তোমার মুখ দিয়া বিষ পান করাইছে, নামটা কও না। ইমাম হাসান বলে, আমি তো দেখি নাই। ও বন্ধু, আর আস্তে আস্তে ইমাম হাসান মাটির মধ্যে ডলে পড়ে যাইতেছে। যে ইমাম হাসান জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের চাবি যার হাতে থাকবে, এই হাসানকে বিস্ফোরণ করে দিয়েছে যেই জাতি, এই জাতি কোনদিন নবীর উম্মত হতে পারে না। এবার ওই হুসাইন যখন দেখতেছেন ভাই ডল্লা ডল্লা ফইরা যাইতেছে, বাইরে ফাড়ত দিয়ে রাখি ভাই, একটা বার মুহররমটা সামনে রাখা চোখের পানি ফালাইয়া দেন, কাগজে লিখতে লইয়া যান। ইমাম হুসাইন যদি রাজি হইয়া যায়, ওরা আপনাকে সারা জান্নাতে যাবে না। ইমাম হুসাইন বলে, ও ভাই পয়রা যাইতেছেন কেন? কবুতরের ভাই জোড়ার মতন ভাইটা যেন পাকনা ছয়রা পয়রা যাইতেছে। ইমাম হুসাইন তখন ভাই দিকে তাকায়া চোখের পানি ফালায়া কয়, পারলাম না রে ভাই দেখতে, পারলাম না রে ভাই ধরতে। এই কথা কইয়া কবির বাসায় এমনি ছন্দ লেখে কইতাম রে বাজান, ও ভাই। ইমাম হুসাইন বলতেছে বাইরে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি,
হায় রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাংলা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, খাইলা গড়াইলে গড়ে গেলে কামতাম রে। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজা দিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দছে তিনি, আরে গীতটা কান্দছে ফুলাফান, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, আমি বলি কিচ্ছা কই কাহিনী কই। আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কাউলিহি তাআলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ক্বাল নাযালাত ফি খামসাতিন, ওই আয়াতটা নাযিল হইছে পাঁচজনকে কেন্দ্র কইরা। এক নম্বর ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে ওয়া আলিয়্যিন, তিন নম্বরে ওয়া ফাতেমা, চার নম্বরে ওয়া হাসানিন, পাঁচ নম্বরে ওয়া হুসাইনিন। এই জন্য ইমাম হুসাইন কই বাইরে কে মারছে, আকাশ কান্দে বাতাস কান্দে, নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই। কবুতরের জোড়ার মতো ভাই ভাই বাইরে সাইরা চইলা গেছে রে, ও যুবকের দল, মুহররমের মাসটা আইতেছে। অনেকে কই ইমাম হুসাইন বলে যুদ্ধ করবার লাগে কারবালায় গেছে, কেমনে অপবাদ গুলা দে, আমি ওয়াজটা বুঝাইতাম পারি না, মনটা কই বুকটা ছিয়া ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। জীবনে 21 বছর আগে মাঠে যেদিন নামছি, এদিন কিন্তু কারবালার ওয়াজ না, পাঞ্জাতনের ওয়াজ দিয়ে আমার তাহিরি জীবনের প্রথম ওয়াজ শুরু করছি। আমি দেখছি মাত্র পাঞ্জাতনের ভিতরে শুধু মজা আর মজা, প্রেম আর প্রেম, কথা ঘন ঠিক কিনা? হায় রে ও সরাইলের বন্ধু, অনেকে কয় কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে যুদ্ধ করতে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যুদ্ধ যদি করতে যাইব 6 মাসের বাচ্চা এত দূরে নিচ্ছে কেন? যুদ্ধ যদি করতে যাইব নিজের মেয়েকে নিয়ে গেল কেন? যুদ্ধ যদি করতে যাইব নিজের বঞ্জয়ী রূপকে নিল কেন? যুদ্ধ যদি যাইব কিন্তু নিজের স্ত্রী সর্বানুকে নিল কেন? তার মানে বোঝা গেল ওরা দাওয়াত কইরা নিছে, দাওয়াত কইরা নিয়া ফুরাতের পানি বন্ধ করছে। কোন নবীর আওলাদের লাগে রেজিলন, নবীর আওলাদের লাগে পানি বন্ধ করছে। যেই নবী না হইলে ওয়ালা সামা আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা কামারুন চন্দ্র হইতো না, ওয়ালা শামসুন সূর্য হইতো না, ওয়ালা মা পানি হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হইতো না। যেই নবী না হইলে কিছু হইতো না। এক্সট্রি টুফিওয়ালা ফাকরিওয়ালা নামাজিওয়ালা দাওয়াত কইরা নিয়া হাজার হাজার সিডি ভরাইয়া ফুরাতের প্রান্তরে নিয়া নবীর আওলাদের জন্য
দিছে, রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা के সামনে। আমি বলছি ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, হককে কায়েম করার জন্য তারা দাওয়াত করেছে। ওরা বলছে বায়াত হবে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে গেছে, নেওয়ার পরে পানি বন্দি করছে, যুদ্ধ বাধায়া দিছে। এই জন্য আমি প্রায় গত বছরের আগের বার, গত বছরে একটা গজল বলছি, আজকে ঘরের মধ্যে বসার সময় আমারে বলতেছে হুজুর এই গজলটা কইবেন। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি খাদিতে আসিনি, খাদানো হয়েছে। এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, একটা ছেলে বিক্রি করে। একটু আমার সাথে সবাই বলুন মুঝে কো मुसाफिर न समझो, मुझे को मुसाफिर न समझो, मैं आया नहीं हो झुलाया गया हो, कि मेहमान बना कर सजाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है ज़काउसर का पीना, मुकद्दर में है ज़काउसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা তো অনেকে জানেন না, একটু শুনেন। আল্লাহ, ইমাম হুসাইন বলতেছে আর কি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, ঝুঁকা থা जो सरगाहे खुदा में वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया ही मैंने, कशखफात की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। এটার বাংলা হলো যে মাথা ঝুঁকাতো
আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইন বলতেছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। তোরা মনে করেছিস আমাকে মেরে বুঝি আমি মরে গিয়েছি? তোরা কি কোরআনের আয়াত জানিস না রে বাবা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোরা কি জানো না আল্লাহ বলেছেন, আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা শুধুমাত্র জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তোরা কি জানোস না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোরা কি জানোস না আল্লাহর পথে জীবন দেয় যারা তারা জিন্দা, এরা যে কেমনে জিন্দা তোমরা বোঝার মতো মেমোরি আল্লাহ তোমাদেরকে দেই নাই। এই জন্য ইমাম হুসাইন কয় আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি কাঁদতে আসি নাই, আমাকে কাঁদানো হয়েছে। যেহেতু কাঁদানো হয়েছে, তৃষ্ণার্ত বানানো হয়েছে, আমাকে শহীদ করা হয়েছে। হাশর মে কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে, তোমরা আমার নবীর সামনে আমার নানার সামনে কি জবাব দিবা? এই জন্য ইয়াজিদের নাম খুঁজা পাওয়া যায় না, ইয়াজিদের কবর খুঁজা পাওয়া যায় না। ইমাম হুসাইনের দরবারে লাখ লাখ হুসাইন প্রেমিক আছে না নাই? এখনো সরাইলের জমিনে হুসাইনের নাম আছে না নাই? এই জন্য যুবক আজকে একজন মৌলবী দেখলাম ওই যাদের নাম হুসাইন তার নাকি শিয়া, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন না কেন? এই জন্য এই সমস্ত মৌলবীদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এই জন্য যুবক ভাইরা আমার, নাই নাই ইমাম হাসান নাই, বাবাও নাই, দাদাও নাই, নানিও নাই, নানাও নাই, নাই নাই আপন ভাইটা নাই। ফোরাতের প্রান্তরে ইমাম হুসাইন একা একা দাঁড়িয়ে সৈন্যকে ডাক দিয়ে কই জয়নব ওরা আমরা দাওয়াত করে আমারে দাওয়াত করে আনছে, সবাই দাওয়াত করে না যেমনি আমাদেরকে ঘেরাও দিয়েছে। আমার নানাজন একটা গায়েবের খবর কইয়া গেছিল, কই কি এই যে এই জায়গার মধ্যে গেলে তলোয়ার দিয়া খেজুর গাছের মধ্যে আঘাত করলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, এই জায়গাটা আমি শহীদ হব। যেই জায়গায় গেলে গুড়ার পা মাটিতে দেবে যাবে ওই জায়গার মধ্যে আমি শহীদ হব। তাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্দিস না রে ও সকিনা, কান্দো না ও শহর বানু, কান্দো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলান দিয়া ঘুমাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কারবালার জমিনে হেলান দিয়া ঘুমাইয়া ঘুম থেকে ওইটা শহর বানু ডাক দিয়ে শহর বানু তাড়াতাড়ি জামাটা দে আর তলোয়ারটা দে। কই কেন? কই আমি রাত্রে আমার নানা জানলে স্বপ্নে দেখেছি। কি দেখেছেন? কই আমার নানা জানলে আমি দেখছি আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমি বুঝা ফেলাইছি আমি শহীদ হব, আমার গলার রক্ত মাটিতে পড়ার আগে নানার পেয়ালাই। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে কি বলবো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবী আওলাদ শহীদ করলো নবী কারবালার করুণ কাহিনী ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে
তেরি দিনে রাতে ওই দিক দিয়ে ঠোঁটের মধ্য দিয়ে চুমা দিছে, ঠোঁটটা বিষপান করাইছে, এই দিকে গলার মধ্যে চুমা দিছে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। ও বন্ধু কিভাবে ওয়াজটা বুঝাইতাম, সব বললে তো আমি সময় পাবো না। এরপরে কোনো 2 ঘন্টা টাইম না যাইতেছে গা, ওয়াজের ধারও যাইতাম পারছি না, বারও যাইতাম পারছি না, কাইটটা কুটটা কোন রকম নিয়ে যাইতেছি। মুহররম মাসটা সামনে আইসা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও তোরা আমারে মারবি? কয় হ, এখনো সময় আছে, আমার কাছে বায়াত হও। ইমাম হুসাইন বলে, তোরা জানোস নি আমি কেডা? আমি হইলাম ফাতেমার বেটা। তোরা আমারে চিনোস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মুশকিল কুশার বেটা। তোরা আমারে চিনোস নি আমি কেডা? আমি কিন্তু রহমাতুল আলামিনের আদরের নাতি। জীবন দিন কিন্তু ইমান দিব না। এই কথা বলার পরে যুদ্ধ বেঁধে গেছে। ইন দি মিন টাইমে ঘোড়ার উপরে তিনি, আর ঘোড়াটারে তীর মাইরা ন্যাংরা বানায়া ফেলাইছে, ঘোড়ার হাঁটু ভাঙা পড়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বল্লমের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, জর্জরিত হইয়া মাটিতে পড়ে গেছে। চোখের মধ্যে আপন দ্বন্দ্বের রক্ত বাসে, গলার মধ্যে কোনো পানি নাই, গলাটা একদম শুকায় রইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মাটিতে পড়ে গেছে, বিয়াদব একটা আইসা বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমার পিঠের মধ্যে বস, কিন্তু আমার বুকের মধ্যে বস না। তোরা আমার হাতের মধ্যে বস, আমার বুকের মধ্যে বস না। তোরা আমার পায়ের মধ্যে বস, আমার বুকের মধ্যে বস না। কয় কেন? কয় এই বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লাগছে। তোরা যদি আমারে মারবি, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজটা পড়া লই। ইমাম হুসাইন কিন্তু ওই কাফেলার নামাজের মধ্যে যাই নাই, ইমাম হুসাইন ওই মুসলমানদের জামাতে যাই নাই। ওই যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন আলাদা 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে রে বাবা। ইমাম হুসাইন আলাদা 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে। কি জানেননি? কয় 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। এদের রোজা আমার রোজা এক রোজা না, এদের ওযু আমার ওযু এক ওযু না, আমার নামাজ এদের নামাজ এক নামাজ না। ওই দিন থেকে নামাজিদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। আমরা টোকা দিয়া দেখি সে আমার নবীর জাত মানে কিনা, আমরা টোকা দিয়া দেখি সে আমার নবীর সিফত মানে কিনা, আমরা টোকা দিয়া দেখি সে আহলে বাইতকে ভালোবাসে কিনা। অনেকে বলে আমরা বুঝি নতুন দরবার লাগাইছি, লাগিয়া তো হইছে কারবালার মাঠ টিকা, এরার গড় যারা হইছে হেরা এরা হইছে, আমরা লাইনে যারা হইছে আমরা এরার আমরা মতন হইছে। কথা কোন ঠিক কিনা? এটা হিজার টিকা ভাগ হয়ে গেছে গা। ভাগ হইতে 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 একটা গেছে গা ইসরায়েলের দলে, আর একটা গেছে গা হুসাইনের দল। এই জন্য যুবক ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার সময় দে 2 রাকাত নামাজ পড়মু। 2 রাকাত নামাজ পড়ছে। বিয়াদবরা ডাক দিয়া বলে, তুমি দি তাড়াতাড়ি নামাজটা পড়া ফেলাইছো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আজকে যদি আমি নামাজটা লম্বা করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি। এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি। এবার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ইমাম হুসাইন বলে, এই গলা দিয়া কোনো কাজ হইব না, আমারে জবাই করলে পিঠ দিয়া জবাই কর। মাথাটারে বালুর নিচে ঢুকাই দিছে জাতা মাইরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথাটারে বালুর নিচে রাখিস না। তোরা কেডা আসত রে সকিনা ও জৈনব? আমি যদি শহীদ হইয়া যায়, তোরা যদি মদিনায় ফিরা যাস, সর্বপ্রথম যাইয়া নানার কাছে আমি হুসাইনের সালামটা দিবি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার চেহারাটাকে নানা রোজার দিকে ঘুরাইয়া দে, রওজা মুবারকের দিকে ঘুরাইয়া দে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও পুরি, ও বন্ধু, আমার
চেহারাটাকে নানা জানে রওজার দিকে ঘুরাইয়া দাও। এবার রওজা মুবারকের দিকে ঘুরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো, আর ওই দিক দিয়ে হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভাসতেছে। এবার কি চেহারাটা ভাসতেছে জানেননি? কই ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায় রে তুমি। এই দুইটা হাত তুলে আমি খুশি হইতাম রে বাজান। তুমি জয়নাল মারারে গেলে নবীরে বাইরে বাইরে দে সথা গেবে মহরমের 10 তারিখে কে গটাইলে হায় রে কুলি যেমন ফাটিয়া যাইবে বলিতে তাহার ঘটনা। আরে যাও রে দুলদুল কয়রে খবর, আমার মাইজে নেনুর কান্দে না, হায় রে মাইজে তোমার হুসেন যাই গোরনে কারবালাতে পানি নাই, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায় রে হুসেন। আরে কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গলা কাটার পরে জিদ্দা বড় বিপদে পড়ে গেছে। তাকায়া দেখতেছে বডিটাও করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা মুবারক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বডির মধ্যে কালিমায়ে শাহাদা, কল্লা মুবারকের মধ্যে কালিমায়ে শাহাদাত, পীরের আঘাতের মধ্যে কল্লা মুবারক নেওয়ার পরে এজিদের বাহিনীরা বলতেছে আমরা দেখতেছি কাহার পুতলনে না কোরআন তেলাওয়াত শোনা যায়। আমরা তাকায়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান দিয়া সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। তার মানে হলো ইমাম হুসাইন জিন্দা, আল্লাহর পথে যারা জীবন দেই তারা জিন্দা। হযরত উম্মে সালমা বলেন আমি রাতের বেলায় তো ঘুমাইলাম, ঘুমের কোণে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার ঘরে এসে উপস্থিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি ঘরের মধ্যে এসেছেন। আমার নবী ডাক দিয়ে বলে উম্মে সালমা আমি যে তোমারে পানির বোতলটা দিয়ে গেছিলাম, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেছিলাম, মাটির অবস্থাটা দেখো না কি আছে গো। এই কথা বলার পর উম্মে সালমা ডাক দিয়ে নবী গো বোতলের ভিতরে মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আগে বলেন না মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আগে বলুন না আপনার বডি মুবারকে কেন বালু দেখা যায়। এই কথা বলার পরে আমার নবী বলে উম্মে সালমা আগে দেখো না বোতলের মাটিগুলা কি। নবী গো নবী গো আগে বলেন না কেন দাড়ি মুবারকে বালু দেখা যায়। ও বন্ধুরে সুন্নিরা কেন মনে করে নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে? এটা তো কোনো মোল্লার বানানো কালাম নয়, এটা হলো আল্লাহ বিজ্ঞ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারদের জানের চাইতে আরো নিকটে। আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা তুমি আমাকে বলতেছো দাড়ি মুবারকে কেন বালি দেখা যায়, তুমি কি জানো না গো আজকের দিনটা কোন দিন? এই দিনেই আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার জমিনে মাটির মধ্যে লম্বা করে শোয়া দিছে, গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে, আর আমার
নাতি যখন ছুরির নিচে বইয়া নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার হুসাইনরে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার দোলাবাড়ি আমার গায়ে লাগা রইছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের দল, আমার নবী হাজির ও নাজির। আমার নবী যদি ইমাম হুসাইনকে দইরা গড়াগড়ি করতে পারে, আপনারা জবান খুলে বলেন এই সরাইলের জমিনে সাগর দিঘির পারে প্রেমিকের ঘরে আমার নবী এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী বলেন এই পৃথিবীটাকে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার হাতের তালুর মধ্যে আমি দেখতে পাই। আর সাগর দিঘির পারের জন্য মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য সাগর দিঘির পার জুড়ে নয়। এই জন্য খালি মসজিদে ঢুকলেও আমার নবীর সালাম দিয়া মসজিদে প্রবেশের দোয়া পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, প্রাইম মিনিস্টারের সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রীতি শিখায়া হয়ে গেল লোকায়া, এটা হিরি করে কি উপায়, এখনো বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা নিবাই। নবরঙ্গী রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন বলো রহিলা কোথায়? ও মোর জানা রে জানা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জানা দয়ালের প্রেম জানা অঙ্গ জলে জানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?